উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ লেকচার 4। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, 27th BCS। আমরা এখন কয়েকটি প্রবলেম তোমাদের সাথে শেয়ার করব। 4-এর 8 নাম্বারটি অক্ষরপত্র প্রকাশনীর 1/x + 1/p - x = 1/q সমীকরণের মূলদ্বয়ের অন্তর r হলে p কে q ও r এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, এটিকে আমরা দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে নিব। প্রথমে আমাদের যে প্রদত্ত সমীকরণ দেয়া আছে, প্রদত্ত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণে রূপান্তর করে নিব। তাহলে আমরা এটিকে সরল করতে পারি। দেখো x আর p - x, এটির লসাগু কত? x * p - x। তারপরে তোমরা এখানে লিখতে পারবে p - x আর p - x দিয়ে এই লসাগুকে ভাগ করলে হয় x, 1 * x, তাহলে x। যদি যোগ বিয়োগ করি তাহলে লেখা যায় p/px - x² = 1/q। এটিকে যদি আমরা আর গুণ করি তাহলে লিখতে পারি pq = px - x²। এখন দেখো, যেহেতু স্লাইড চেঞ্জ হয়ে গেছে, আমি লাইনটি বক্স আকারে এখানে নিয়ে আসছি, তোমাদের এই লাইনটি লিখতে হবে না। তাহলে এটিকে পক্ষান্তর করলে আমরা লিখতে পারি x² - px + pq = 0। তাহলে এটি আমাদের একটি দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে x সমন্বিত দ্বিঘাত সমীকরণ। ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, একটি মূল ধরলাম আলফা এবং অপর মূল ধরলাম বিটা। মূল এবং সহগের সম্পর্ক হতে পাই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সূত্রের মাইনাস, তাহলে x এর সহগ / x² এর সহগ, x এর সহগ -p / x² এর সহগ 1। তাহলে কত পেলাম? p। তোমরা ইচ্ছা করলে একবারেও লিখতে পারো। মূল দুইটির গুণফল, তাহলে মূল দুইটির গুণফল আলফা বিটা সমান ধ্রুবক / x² এর সহগ, x² এর সহগ 1। তাহলে আমরা কত পেলাম? pq। তাহলে এখান থেকে আমরা দুইটা রিলেশন পেয়ে গেলাম। মূল দুইটির যোগফল আলফা প্লাস বিটা সমান পেলাম p, আর মূল দুইটির গুণফল আলফা বিটা সমান পেলাম pq। প্রশ্ন মতে আলফা - বিটা = ±r। যেহেতু আমার অন্তর দেওয়া ছিল, তাহলে এটি আমরা যেহেতু ডিফাইন করিনি যে আলফা বড় না বিটা বড়, তাহলে এর জন্য আমরা লিখেছি আলফা - বিটা = ±r। স্লাইড চেঞ্জ হওয়ার জন্য এখানে আমরা আলফা - বিটা ±r আগে পূর্বের লাইনটি এই বক্সের মধ্যে নিয়ে আসছি। তাহলে তোমাদের এটি আর লিখতে পুনরায় লেখার প্রয়োজন নেই। উভয় পক্ষকে যদি বর্গ করা হয়, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। তাহলে আলফা - বিটা হোল স্কয়ার, এটিকে লিখতে পারি আলফা + বিটা হোল স্কয়ার -4 আলফা বিটা, কারণ আমরা এই সূত্রের মান জানি, আলফা + বিটার মানও জানি, আলফা বিটার মানও জানি। আর প্লাস মাইনাস r এর হোল স্কয়ার, এটি হচ্ছে r²। তাহলে আমরা মান বসিয়ে দিলাম। আলফা প্লাস বিটার মান ছিল p, তাহলে এটি হচ্ছে কত? p² আলফা বিটা pq। তাহলে p² - 4pq = r²। এখানে আমরা কার মান বসালাম? একটি হচ্ছে আলফা প্লাস বিটার মান বসিয়েছি এবং আলফা বিটা এর মান বসিয়েছি। এখন এটিকে আমরা আমাদের সুবিধাজনকভাবে যদি একটু তৈরি করি, p² - 2p × 2q, অর্থাৎ এই অংশটুকুকে রিঅ্যারেঞ্জ করেছি 4pq কে। তাহলে আমরা এখানে লিখেছি 2q এর হোল স্কয়ার। তাহলে 2q এর হোল স্কয়ার এর অর্থ হচ্ছে 4q²। এখানে 4q² বেশি নেওয়া হয়েছে সমন্বয় করার জন্য, -4q² লেখা হয়েছে।
বেনিফিট এটিকে আমরা প্রথম অংশের এইটুকুকে কি লিখতে পারি দেখো, পি স্কোয়ার মাইনাস 2p 2q ইন্টু 2 প্লাস 2q হোল স্কোয়ার, এটিকে লিখতে পারি p মাইনাস 2q এর হোল স্কোয়ার। আর এই মাইনাস 4q স্কোয়ার ডান পাশে নিয়ে গেলে প্লাস 4q স্কোয়ার লেখা যায়। এখান থেকে p মাইনাস q উভয় পাশে বর্গমূল করে দিলে প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই q সমান কত, সরি p সমান কত, টোয়াইস q প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, যে p কে যেন আমরা q এবং r এর মাধ্যমে প্রকাশ করি। তাহলে দেখো এখানে p কে আমরা q এবং r এর মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে ইহাই নির্ণয় p কে q ও r এর মাধ্যমে প্রকাশ। তাহলে ইহাই নির্ণয় p কে q ও r এর মাধ্যমে প্রকাশ। তাহলে আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর তৈরি করা হলো। নেক্সট প্রবলেম, এটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রবলেমটি আমরা একবার পড়ে দেখি, বোঝার চেষ্টা করি। যদি x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে তাহলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। ধরি x স্কয়ার মাইনাস px প্লাস q সমীকরণের মূলদ্বয়, একটি মূল আলফা ধরলাম আর একটি মূল ধরলাম বিটা। মূল এবং সহগের সম্পর্ক হতে পাই আলফা প্লাস বিটা সূত্রের মাইনাস এক্স এর সহগ মাইনাস পি, এক্স এর সহগ মাইনাস পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কত পেলাম, পি পেলাম। এখন মূল দুইটির গুণফল আলফা বিটা সমান ধ্রুবক পদ কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, স্কোয়ারের সহগ 1, এক্স স্কোয়ার সহগ 1, আলফা বিটা সমান পেলাম কিউ। এখন এখানে কি বলছে, মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। তো ক্রমিক পূর্ণ সংখ্যা অর্থ হচ্ছে পরপর পূর্ণ সংখ্যা। তাহলে মূল দুইটির পার্থক্য হবে কত, 1। মূল দুইটির পার্থক্য হবে 1, ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে পরপর পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্রশ্নের চাহিদা অনুযায়ী মূল দুইটির পার্থক্য হবে 1। তাহলে প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এখানে প্লাস মাইনাস আমরা কেন লিখেছি, যেহেতু আমরা আইডেন্টিফাই করে দিই নাই যে আলফা বড় না বিটা বড়, যে কোনোটি বড় হতে পারে, এই জন্য আমরা আলফা মাইনাস বিটা সমান লিখেছি প্লাস মাইনাস 1। স্লাইড চেঞ্জ হওয়ার জন্য এখানে এটি লিখে নিয়েছি। এখন আমরা একটু দেখব আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, অর্থাৎ উভয় পাশে বর্গ করলাম। উভয় পাশে যদি বর্গ করি তাহলে দেখো এখান থেকে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, এটিকে সূত্রে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। আর এখানে প্লাস মাইনাস 1 হোল স্কয়ার, এটিকে লেখা যায় 1। এখন যদি আমরা প্রশ্নের চাহিদা অনুযায়ী মান বসিয়ে দিই, তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম, পি স্কয়ার মাইনাস 4q ইকুয়াল টু 1। এখন প্রশ্নের চাহিদা অনুযায়ী এই 1টাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস 1 প্রুফড। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা এটিকে প্রমাণ করলাম। নেক্সট, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2a ইকুয়াল টু c অথবা 2a প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার। তাহলে আবার খেয়াল করে এখানে কি বলা হচ্ছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর একটি মূল এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ। অর্থাৎ এই সমীকরণের একটি মূল যদি আলফা হয়, এই সমীকরণের একটি মূল হবে টোয়াইস আলফা, কারণ বলা আছে এই সমীকরণের একটি মূল এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ। অর্থাৎ আমাদের এখানে দ্বিতীয় সমীকরণের একটি মূল যদি আলফা ধরি, তাহলে প্রথম সমীকরণের একটি মূল হবে টোয়াইস আলফা। এটিও দেখো তোমাদের নোট দিয়ে দিয়েছি যে ইম্পর্টেন্ট, অতএব অবশ্যই তোমরা এটি মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে।
ধরি cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল আলফা, অর্থাৎ আমরা এই সমীকরণের একটি মূল ধরলাম আলফা। তাহলে প্রশ্ন মতে এই সমীকরণের একটি মূল হবে টোয়াইস আলফা, প্রথম সমীকরণের একটি মূল হবে টোয়াইস আলফা। আর আমরা যে মূলটা ধরবো এই মূল দ্বারাই তো সমীকরণটি সিদ্ধ হবে, তাহলে এই মূল দ্বারা সমীকরণ সিদ্ধ হবে। তাহলে 1 নং সমীকরণে আমরা কি করতেছি, অতএব দেখো এই সমীকরণে যে সব জায়গায় x আছে x এর পরিবর্তে আলফা বসিয়ে দিচ্ছি, তাহলে সি আলফা স্কয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0, এটিকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। একই প্রক্রিয়ায় এই সমীকরণে আমরা যে সব জায়গায় x আছে x এর পরিবর্তে 2 আলফা বসিয়ে 2 নম্বর সমীকরণ ধরবো। তাহলে আমরা যদি মান বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে এটি আসতেছে কত, 4a আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস c ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। পরবর্তী স্টেপে আমরা যে কাজটি করব, 1 এবং 2 বজ্র গুণন করব। তো বজ্র গুণন করার ক্ষেত্রে যদি সমীকরণ দুইটিকে একটু পাশাপাশি লিখে নেওয়া যায় তাহলে সুবিধা হয়। তাহলে আমরা সমীকরণ দুইটাকে একটু পাশাপাশি লিখে নিয়ে বজ্র গুণন করব। কেউ যদি মনে করে যে না এই অবস্থায় বজ্র গুণন করব, তাহলে তোমরা করতে পারো। তাহলে সমীকরণ 1 আর 2, এই সমীকরণ 1 এবং 2 বজ্র গুণন করে পাই। তোমরা বজ্র গুণন ক্লাস 8-9 শিখে আসছো, ঠিক একই প্রক্রিয়ায় এখানেও আমরা বজ্র গুণন করব। তাহলে যখন লবে লিখে নিব আলফা স্কয়ার ডিভাইডেড বাই দিয়ে জায়গা ফাঁকা রাখবো ইকুয়াল আলফা ডিভাইডেড বাই জায়গা ফাঁকা রাখবো ইকুয়াল 1 ডিভাইডেড বাই জায়গা ফাঁকা রাখবো। এরপরে আমরা যে কাজটি করব, যখন আলফা স্কয়ারের জন্য হিসাব করব তখন বি ইন্টু সি সূত্রের মাইনাস 2b ইন্টু এ। এখন যখন আলফা এর হিসাব করব তখন আমরা কি করব, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আলফা ইন্টু 4a মাইনাস সি ইন্টু সি, এটা মাইনাস সি ইন্টু সি। এখন আবার যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই, সেখান থেকে যদি শুরু করি তাহলে দেখো 1 এর ক্ষেত্রে কি করব, তাহলে সি ইন্টু 2b সূত্রের মাইনাস 4a ইন্টু বি, তাহলে 4a ইন্টু বি। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, তোমরা তোমাদের মতনও করতে পারো। আমি এখানে যে কাজটি করেছি, এখান থেকে বি কমন নিয়েছি সি মাইনাস টোয়াইসে, যেহেতু আবার এখান থেকে 2b কমন নিয়েছি হর থেকে, তাহলে সি মাইনাস টোয়াইসে, যেহেতু সি মাইনাস টোয়াইসে আসছে সেহেতু আমরা এটিকে সমন্বয় করার জন্য এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে লিখেছি সি স্কয়ার মাইনাস 4a স্কয়ার। এখন তোমরা এটিকে আবার ভেঙে লিখতে পারো সি স্কয়ার মাইনাস 4a স্কয়ার, এটিকে লেখা যায় সি মাইনাস টোয়াইস এ ইন্টু সি প্লাস টোয়াইস এ। এখন তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তোমরা উভয় পক্ষ থেকে সি মাইনাস টোয়াইস এ বাদ দিতে পারবে না, কারণ এটিও আমাদের একটি প্রমাণের অংশ হিসাবে রয়েছে। তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি কি, মাঝেরটির হরের স্কয়ার সমান প্রথমটির হর ইন্টু শেষটির হর, শেষ অংশের হর। তাহলে প্রথম অংশের হর ইন্টু শেষ অংশের হর। তাহলে আমরা সূত্রের প্রয়োগ করলাম, এখান থেকে মাইনাস হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায় সি মাইনাস টোয়াইস এ হোল স্কয়ার ইন্টু সি প্লাস টোয়াইস এ হোল স্কয়ার। একই প্রক্রিয়ায় এখানে যদি গুণ সম্পন্ন করি তাহলে 2b স্কয়ার ইন্টু সি মাইনাস টোয়াইস এর হোল স্কয়ার। এখন এটিকে যদি আমরা পক্ষান্তর করে নিই, অর্থাৎ ডান পাশ থেকে এই অংশটুকু যদি বাম পাশে নিয়ে আসি, চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস আসে। তাহলে এখন দেখো এখান থেকে কমন যায় সি মাইনাস 2 এর হোল স্কয়ার, সি মাইনাস টোয়াইস এর হোল স্কয়ার। তাহলে আমরা এখন সি মাইনাস টোয়াইস এর হোল স্কয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকে কত, সি প্লাস টোয়াইস হোল স্কয়ার মাইনাস 2b স্কয়ার। আর তোমরা জানো দুইটি সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে হয় প্রথমটি ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টি ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে রিলেশনটি এভাবে লিখতে পারি, সি মাইনাস টোয়াইস এ হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আবার সি মাইনাস টোয়াইস এ ইকুয়াল টু
0 টুয়াইস এ ইকুয়াল টু সি লিখতে পারি। তাহলে আমাদের প্রমাণের একটি অংশ সম্পন্ন হলো। আবার আরেকটি অংশে কি লিখতে পারতাম, সি প্লাস টুয়াইস এ হোল স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে যদি পক্ষান্তর করি তাহলে টুয়াইস এ প্লাস সি হোল স্কোয়ার সমান 2b স্কোয়ার। তাহলে আমরা এটি প্রমাণ করতে সমর্থ হলাম। এবং তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমাদেরও সহজ লাগছে। তোমরা একটু আন্তরিকতার সাথে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। নেক্সট 4-এর 11 নম্বর, এ ও বি বাস্তব হলে দেখাও যে 2bx স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস থ্রাইস এ ইকুয়াল টু টুয়াইস বি সমীকরণের মূলগুলি বাস্তব হবে যদি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হয়। যদি সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হয় তাহলে প্রমাণ করো যে a ইকুয়াল টু টুয়াইস বি অথবা 4a ইকুয়াল টু 11b। এটি প্রবলেমও সহজ, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ, তাহলে এই ধ্রুবক 2b কে ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসবো, এটি আমাদের প্রথম কাজ। এটিকে ধরেছি কত, সমীকরণ 1। তাহলে এখান থেকে নিশ্চয়ক বা পৃথায়ক বের করব। পৃথায়ক ডি সমান আমরা যদি ডিফাইন করি তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণের নিশ্চয়ক হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে যদি তুলনা করি তাহলে এটি হচ্ছে আমার a x স্কোয়ার, তাহলে a প্লাস bx, তাহলে এটি হচ্ছে b প্লাস c, তাহলে b স্কোয়ার তার মানে কি 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর সহগের স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক। তোমরা অলরেডি আগে যে 3টি লেকচার সম্পন্ন করেছো সেখানে পৃথক বা নিশ্চয়ক নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। সে একই প্রক্রিয়ায় এখানে আমরা পৃথক নির্ণয় করেছি। এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো 2 স্কোয়ার, তাহলে বলতে পারি 4, আর a প্লাস বি হোল স্কোয়ার এটিকে বলতে পারি a স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে 4 দিয়ে ভিতরে গুণ করি নাই, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র 2b দ্বারা ফার্স্ট ব্র্যাকেটটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। তাহলে কত দাঁড়াচ্ছে 6ab মাইনাস 4b স্কোয়ার। এখন আমরা দুই জায়গা থেকে 4 কমন নিতে পারি। যেহেতু আমার স্লাইডটি চেঞ্জ হয়ে গেছে সেহেতু আমি কি কাজ করেছি, এ পাশে একটু নিয়ে আসছি বোঝানোর জন্য। তোমাদের তাহলে এটুকু লিখতে হবে না। এখন দেখো যদি 4 কমন নিই তাহলে a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কোয়ার মাইনাস 6ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার, মাইনাস 6ab প্লাস 4b স্কোয়ার। এখান থেকে আবার একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এটিকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা ইচ্ছা করে এখানে 5b স্কোয়ার লিখি নাই, দেখো একটু কালার কম্বিনেশন করে দিয়েছি ফিরোজা রঙে। a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার এটি আবার সূত্রে পড়ে, তাহলে এটিকে লেখা যায় a মাইনাস টুয়াইস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখন যে পর্যায়ে দাঁড়িয়েছে এটির মান অলওয়েজ ধনাত্মক, কারণ a মাইনাস টুয়াইস বি হোল স্কোয়ার কখনোই ঋণাত্মক হতে পারে না। a এবং b এর কোনো মানের জন্য a মাইনাস টুয়াইস বি হোল স্কোয়ার ঋণাত্মক সম্ভব নয়, আর বি স্কোয়ারও ঋণাত্মক সম্ভব নয়। তাহলে ইহা একটি ধনাত্মক সংখ্যা যে কোনো ক্রাইটেরিয়ায়, তাহলে আমরা এটিকে কত পেলাম, যে ইহা একটি ধনাত্মক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন অ্যাপ্লাই করতে পারি, যে সুতরাং মূলগুলি বাস্তব, মূলগুলি বাস্তব। আমরা জানি যদি নিশ্চয়ক ডি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার অর ইকুয়াল টু 0 হয় তাহলে বাস্তব, গ্রেটার দ্যান 0 হলে বাস্তব ও সমান, গ্রেটার অর ইকুয়াল 0 হলে আমরা যদি ডি ইকুয়াল 0 হয় তাহলে বাস্তব ও সমান বলি। তা আমরা যেহেতু এখান থেকে ধনাত্মক পেয়েছি তাহলে এটিকে আমরা ডিসিশন নিলাম কি, মূলগুলি বাস্তব। এখন প্রশ্নে বলা আছে সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ। এটি আমি প্রশ্নের একটি অংশ তোমাদের বোঝানোর জন্য আমি বক্স আকারে নিয়ে আসছি, সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ। তাহলে এইটির পর রিলেশন তৈরি করে আমরা অন্য এসে যাব দ্বিতীয় অংশ। তাহলে এই সমীকরণের একটি মূল আমরা ধরলাম আলফা এবং অপর মূল ধরলাম টুয়াইস আলফা। তাহলে মূল এবং সহগের সম্পর্ক হতে, তাহলে মূল এবং সহগের সম্পর্ক যদি এখান থেকে নিই তাহলে মূলদ্বয়ের যোগফল, মূল দুইটির যোগফল আলফা প্লাস টুয়াইস আলফা সূত্রের মাইনাস
এক্স এর সহগ প্লাস 2 ইন্টু এ প্লাস বি 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ টুয়াইস বি। এখান থেকে আমরা লিখতে পারি 3 আলফা সমান মাইনাস এ প্লাস বি বাই বি। এই 2 আর এই 2 রিমুভ হয়েছে। এখান থেকে ইচ্ছা করলে তোমরা আলফার মান নির্ণয় করে নিতে পারো। আলফা সমান কত পেলাম? মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 3। এটি হরে চলে আসছে 3টা। এবং এখান থেকে মূল দুইটির গুণফলের আরেকটি রিলেশন আমরা পাবো। মূল দুইটির গুণফল আলফা ইন্টু টুয়াইস আলফা সমান থ্রাইস এ মাইনাস টুয়াইস বি ডিভাইডেড বাই 2b, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এ হচ্ছে ধ্রুবক পদ লবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ টুয়াইস বি। এখান থেকে আমরা আবার আরেকটি রিলেশন তৈরি করতে পারি। যেহেতু স্লাইড চেঞ্জ হয়েছে, এটিকে আমরা আবার এখান থেকে লিখে নিয়েছি। এখান থেকে দেখো, যদি ক্যালকুলেশন করি তাহলে আর আর গুণ করে দিলে 4 আলফা স্কোয়ার বি সমান থ্রাইস এ মাইনাস টুয়াইস বি। আমরা এটিকে আর আর গুণ করে দিয়েছি। এখন আমরা যে কাজটি করেছি, আলফা এর মান বসিয়ে দিয়েছি। আমরা আলফা সমান মূল দুইটির যোগফল থেকে কত পেয়েছিলাম? মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই থ্রাইস বি। তাহলে এই মানটি বসিয়ে দিলাম। স্কোয়ার করলে এই মাইনাস চিহ্নটি উঠে যায়। লবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটিকে লেখা যায় এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আর হরে কত আছে? থ্রাইস বি, এটিকে স্কোয়ার করলে 9 বি স্কোয়ার। এখন তোমরা যদি এই বি স্কোয়ার আর বি কাটাকাটি করো তাহলে 9b, অর্থাৎ 9b স্কোয়ার এবং বি কাটাকাটি করলে 9b। আর লবে যে কাজটি করেছি 4 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার। এখন এটিকে আর আর গুণ করে দিয়েছি। আর আর গুণ করে দিয়ে পক্ষান্তর করে সব আমরা বাম পাশে নিয়ে আসবো। যেহেতু স্লাইড চেঞ্জ হচ্ছে তাহলে আমরা এটিকে আবার এই পাশে লিখে নিয়েছি। এখন যদি দেখো 4a স্কোয়ার 8ab প্লাস 8ab আর 27ab ডান পাশ থেকে আসলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ ফলাফল দাঁড়ায় মাইনাস 19ab। 4b স্কোয়ার ধনাত্মক চিহ্ন আছে, ডান পাশে আছে মাইনাস 18b স্কোয়ার। এটি যদি বাম পাশে নিয়ে আসি প্লাস 22b স্কোয়ার। এখন আমরা এটিকে মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। 4 গুণিতক 22 88, অর্থাৎ এখন 88 কে আমরা লিখেছি কত? 8 11তে, তাহলে 4a স্কোয়ার মাইনাস 8ab মাইনাস 11ab প্লাস 22b স্কোয়ার। মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এটি তোমরা ক্লাস 6এই উৎপাদকে বিশ্লেষণ করে থাকো। এখন দুইটি সংখ্যার গুণফল 0 আছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি a minus twice b equal to 0 অথবা 4a minus 11b equal to 0। তাহলে a minus twice b equal to 0 এটিকে লিখতে পারি a equal to twice b, অথবা 4a minus 11 4a minus 11b equal to 0 এটিকে বলতে পারি 4a equal to 11b। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা এটিকে প্রমাণ করতে সমর্থ হলাম। নেক্সট যদি আরো প্রবলেম দেখি, 4 এর 12 নাম্বার। ax স্কয়ার প্লাস bx সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে দেখাও যে c ইন্টু a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু a ইন্টু c মাইনাস b হোল কিউব এবং a স্কয়ার c প্লাস ac স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল টু 3abc। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে যে সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে, একটি মূল অর্থাৎ একটা মূল যদি আমরা আলফা ধরি আরেকটি মূল ধরবো আলফা স্কয়ার, ধরে আমরা এই রিলেশনটি প্রমাণ করব। সমাধান, ধরি এই সমীকরণের একটি মূল আলফা, ধরি এই সমীকরণের একটি মূল আলফা, তাহলে অপর মূল কত হবে? টুয়াইস আলফা। অপর মূল হবে আলফা স্কয়ার, কারণ এখানে বলা আছে একটি মূল অপরটির বর্গ হলে, তাহলে অপর মূল হবে আলফা স্কয়ার। মূল এবং সহগের সম্পর্ক হতে মূল দুইটির যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার, এটিকে আমরা কি লিখতে পারি? সূত্রের মাইনাস এক্স এর সহগ প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত আছে? a। তাহলে মূল এবং সহগের সম্পর্ক থেকে আমরা মূল দুইটির যোগফল নিয়ে পেলাম আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ। একই প্রক্রিয়ায় মূল দুইটির গুণফল আমরা কত পাবো? আলফা ইন্টু আলফা স্কয়ার
সমান ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক ছিল কত প্লাস সি আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা পেলাম আলফা কিউব সমান সি বাই এ। তাহলে আমরা একটু এখন দেখব যে আমাদের রিলেশনটা আমরা তৈরি করতে পারি কিনা। আমাদের a মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব সমান আমরা কি লিখতে পারি, জাস্ট আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণের অংশের থেকে একটু ধার নিয়েছি। আমি যদি আবার একটু ব্যাকে যাই, দেখো এটিকে যদি আমরা a মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব লিখে যদি আমরা মানটা বের করি a বাই সি, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায়। তাহলে একই প্রক্রিয়ায় এখন দেখো, তাহলে এটি লেখা যায়। এখন লব থেকে আমরা জোর করে এ কমন নিয়েছি। কেন এ কমন নিয়েছি? এ কমন নিলে পরে আমরা এখানে মাইনাস বি বাই এ পেয়েছি, তাহলে মান বসাতে পারবো। হর থেকে এ কমন নিয়েছি, সি বাই এ মাইনাস বি বাই এ, মানগুলি বসাতে পারবো। তাহলে এ আর এ কাটাকাটি যায়, তাহলে লবে থাকে ওয়ান মাইনাস বি বাই এ, হরে থাকে সি বাই এ মাইনাস বি বাই এ, এই টোটালটার আবার পাওয়ার 3। তাহলে এখন আমরা মান বসিয়ে দিব, কারণ আমরা তো জানি যে মাইনাস বি বাই এ মূলদয়ের যোগফল থেকে পেয়েছিলাম আলফা প্লাস আলফা স্কোয়ার, আর সি বাই এ এটির মান কত পেয়েছিলাম আলফা কিউব। একই প্রক্রিয়ায় মাইনাস বি বাই এ এটিকে আলফা প্লাস আলফা স্কোয়ার। এখন ক্যালকুলেশন সহজ করার স্বার্থে হর থেকে আমরা আলফা কমন নিতে পারি। যদি হর থেকে আলফা কমন নিই, তাহলে দেখো এই ফিরোজা রং আর এই ফিরোজা রঙের অংশটুকু কাটা যায়, অর্থাৎ ওয়ান প্লাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস আলফা স্কোয়ার থাকে কত ওয়ান বাই আলফা কিউব, কারণ আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার 3 আছে, ওয়ান বাই আলফা কিউব। এখন এটির থেকে আমরা আলফা কিউবের মান বসিয়ে দিব। তো যেহেতু আমাদের স্লাইড চেঞ্জ হয়েছে, তাহলে আর কিছু মানও আমরা বসাবো। আমি পি ওয়ার্ক হিসেবে এগুলি পাশে রেখে দিয়েছি, কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো আলফা কিউব সমান সি বাই এ, আর আগের স্লাইডের শেষ লাইনটা ছিল এরকম, এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু ওয়ান বাই আলফা কিউব। তাহলে এই বক্সের দুই অংশটুকু তোমাকে করতে হবে না, এটি তোমার খাতার ভিতর আছে। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে দিয়েছি ওয়ান বাই আলফা কিউব, তাহলে আলফা কিউবের মান কত সি বাই এ, ওয়ান বাই আলফা কিউব সি বাই এ পরিবর্তিত হয়ে এ বাই সি হবে। এটিকে যদি এখন আমরা আর আর গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব সমান এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করতে সমর্থ হলাম। এরপরও যদি কারো সমস্যা হয়, ভিডিওটি তোমরা একটু বারবার টেনে দেখার চেষ্টা করবে। তারপরে যদি বুঝতে না পারো, প্রথমে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে আমাকে ফোন করতে পারো, অথবা ইউটিউব চ্যানেলে তোমরা যদি কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় অংশ কি, আবার মূল দুইটির যোগফল হতে। তাহলে মূল দুইটির যোগফল হতে আমরা যে রিলেশনটি পেয়েছিলাম, এটি পেয়েছিলাম আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটিকে যদি এখন ঘন করে দিই উভয় পক্ষে, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ারের ঘন ইকুয়াল টু মাইনাস বি বাই এর ঘন। তাহলে সূত্র লিখেছি এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ সূত্র লিখে এখন আমরা দেখো কি কাজ করতে পারবো, আলফা কিউবের মান বসাতে পারবো, আলফা টু দি পাওয়ার 6 কে লিখতে পারবো আলফা কিউবের স্কোয়ার, তাহলে এখানেও মান বসাতে পারবো আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কিউব, এটির মানও বসাতে পারবো আলফা প্লাস আলফা স্কোয়ার, এটির মানও জানি, মানগুলি আমরা বসাতে পারবো। তাহলে আমার পূর্ববর্তী স্লাইডে মানগুলি আছে, আমি জাস্ট এখানে মানগুলি আরেকবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাকে এই দুইটার নতুন করে বক্সের এই দুই অংশটুকু রিলেশন লিখতে হবে না। এই মানটাই আমরা এখন বসাবো, আলফা কিউবের পরিবর্তে সি বাই এ, আর আলফা প্লাস আলফা স্কোয়ারের পরিবর্তে মাইনাস বি বাই এ। তাহলে দেখো এখান থেকে আলফা কিউব এটিকে লেখা যায় সি বাই এ, আলফা টু দি পাওয়ার 6 আমরা আলফা কিউবের স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, আলফা কিউব সি বাই এ, আর আলফা প্লাস আলফা স্কোয়ার এটি হচ্ছে মাইনাস বি বাই এ। এখন অনেকেই লসাগু করে, আমি লসাগু দিয়ে উভয় পক্ষে গুণ করার পক্ষে। লসাগু হচ্ছে এ কিউব দিয়ে আমি উভয় পক্ষে গুণ করে দিব, উভয় পক্ষে এ কিউব দ্বারা গুণ করে, তাহলে আমাদের এই রিলেশন আসছে।
এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার সি প্লাস ac স্কয়ার প্লাস b কিউব, প্রশ্নের চাহিদা অনুযায়ী মাইনাস বি কিউবকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি প্লাস বি কিউব, আর এটি মাইনাস 3abc ডান পাশে প্রশ্নের চাহিদা অনুযায়ী নিয়ে গেছি প্লাস 3abc। তাহলে আমাদের দেখানো হলো। এটিও একটি সহজ প্রবলেম। আমি আশা করব তোমরা আন্তরিকতার সাথে প্রবলেমগুলি সমাধান করবে। এতক্ষণ অনলাইন ক্লাসে তোমরা আমার সাথে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।